সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া, বলছেন রুমিন ফারহানা। বিদেশ যাত্রার আগে বিশেষ বার্তা দিলেন খালেদা জিয়া। জানাবো গৃহবধূ থেকে আপসহীন নেত্রী। এবং সর্বশেষ জানাবো শীর্ষ সন্ত্রাসীরা শাকিলকে গ্রেপ্তারে বিএনপি নেতাকর্মীদের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া, বলছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের ও মানুষের কল্যাণের জন্য করা হয়। তবে এটুকুও মনে করিয়ে দিই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2016 সালে যখন তিনি ডিভিশন 2030 বলে একটা দলিল প্রকাশ করেন, বিএনপি নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নন উল্লেখ করে জনসভায় রুমিন ফারহানা আরো বলেন, তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে আছেন বিএনপির যিনি কান্ডারি তারেক রহমান। তিনি সংস্কারের একটি দফা ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা হবে মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবল তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, সবকিছু তারাই নির্ধারণ করবেন, যারা কিনা আমাদের ভোটে নির্বাচিত হবেন। রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ এখন চোখে দেখা যায় না, দৃশ্যমান কোনো শত্রু নেই, তবে অদৃশ্য কিছু শত্রু আছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হতে দেব না। বিদেশ যাত্রার আগে বিশেষ বার্তা দিলেন খালেদা জিয়া। গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয়, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি, এই বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর বিমানবন্দরের সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, যাওয়ার সময় তিনি আবারও দেশবাসীকে বলেছেন তারা যেন আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে এই দোয়া চাই, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়। আটক করে রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আমরা বারবার বলেছি বিদেশে নেওয়ার জন্য, সুযোগ দিন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া জানাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গৃহবধূ থেকে আপসহীন নেত্রী। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। 1960 সালের কলেজ পড়ুয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিয়ে হয়। স্বাধীনতা যুদ্ধে দীর্ঘ 9 মাস বেগম খালেদা জিয়া 2 সন্তান সহ গৃহবন্দী ছিলেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1981 সালের 30 মে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে যখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম জিয়া, রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পরে দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। 1982 সালের 2রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতে নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান। 1982 সালে 8ই জানুয়ারি সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিগত কিছুকাল যাবৎ আমি বিএনপির কার্যক্রম গভীরভাবে লক্ষ্য করেছি। দলের ঐক্য সংহতি বিপন্ন হতে পারে এমন মনে করে আমাকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছে। তাই দলের বৃহত্তর স্বার্থে বিএনপিকে যোগ দিয়েছি এবং দলের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। দেশ ও জাতির স্বার্থে এবং শহীদ জিয়ার গড়া দলে ঐক্য সংহতির স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া আমার লক্ষ্য। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালে 12ই জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ এবং একই বছর 10ই মে
চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 1993 সালে 1 সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালে 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপি চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করে আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1981 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে জামায়াতে ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাস খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111 তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3রা সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালীন তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালে 13 নভেম্বর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। তার অভিযোগ, বল প্রয়োগ করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তিনি ওই বাড়িতে 28 বছর ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা হয়েছিল। গত 6 আগস্ট সরকারের নির্বাহী আদেশে তার সাজা মওকুফ করা হয়। একই সঙ্গে গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে আপিলের ওপর শুনানি চলছে। সাজা মওকুফের পরও কেন আপিলের উদ্যোগ, এমন প্রশ্নে তার আইনজীবীরা বলেন, বিএনপি চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি এমন মামলা একইভাবে মোকাবিলা করে খালাস পেতে চান। রাজনীতিতে যোগ দিয়ে স্বৈরাচার এরশাদবাদী আন্দোলনের মাধ্যমে আপোষহীন নেত্রীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে, 1987 সালের 11 নভেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 111 সময় গ্রেপ্তার হয়েছিলেন। দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও দেশে ছাড়েননি তিনি। এরপর বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছিলেন। জেলও খাটতে হয়েছে তাকে, কিন্তু আপোষ করেননি। কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগ আমলে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে সরকার